আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। খেরে ভাই আপনি আমার গালি দেন? খেরে ভাই আপনি আমাকে মাজার পূজারি বলেন? আরে আপনি যাকে গালি দিচ্ছেন একদিন তো আপনি কবরে চলে যাবেন, যাকে আপনি গালি দিচ্ছেন সেও একদিন কবরে চলে যাবে। হয়তো একদিন হাসরের মাঠে আপনার সঙ্গে আমার দেখা হতে পারে, হয়তো আল্লাহ বলতে পারে আপনি যা বলেছেন ভুল বলেছেন, হয়তো আল্লাহ আমাকে বলতে পারে তিনি যা বলেছেন সঠিক বলেছেন। কিন্তু আমরা চাই এই দুনিয়াতে দূরত্ব তৈরি করে নয়, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মোস্তফার সামনে দাঁড়াতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে যদি আমার কথাগুলো আপনাদের কর্ণকুহরে না পৌঁছে, আর যদি ফেসবুকে আসার আগেই অনেক গালাগালি আপনারা করেছেন, অনেক ধরনের বন্দচারী বলেছেন, আর আমি মাঝে মাঝে দেখেছি আমার তানভীর আশরাফী ভাই বিমানে উঠে আমাকে বলছেন, হুজুর আমি যখন ফেসবুকে লিখেছি আমি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি, 2 নং সিটি কর্পোরেশনে আমি যাচ্ছি, হুজুর আমার টাইমলাইনে দেখেছি একজন হিন্দু কমেন্টস করেছে, তানভীর ভাই কমেন্টস করেছে যে আমি একজন হিন্দু হলেও তাহির হুজুর ওয়াজ আমার অনেক ভালো লাগে, আমি কি ওয়াজে যেতে পারবো? এটার নাম হইল সুন্নি। এরা এলো সম্প্রীতি বান্ধব মানুষ। আবার দেখবেন কিছু কিছু লোক ইদানিং খুব মন্দিরে বেশি যায়, খুব বেশি যায়, খুব নিয়মিত যায়। আমি বলতে চাই আপনারা এতদিন ছিলেন কই? আপনারা এতদিন ছিলেন কই? আমরা তো এই দেশের হিন্দুদের বাড়ি বাড়ি হিন্দুদের বিভিন্ন যখন পূজা করে আমরা তখন নিরাপত্তা দেই। ব্রাহ্মণবাড়িয়াতে কালীবাড়ি মোড় যখন সেখানে পূজা হয়, কোনো এক সময় শরীফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, এটা নিয়ে একটা অস্থিরতা বিরাজ করেছিল, তখন ওই মুহূর্তে হিন্দুদের পূজা করতে একটু অনেকে টেনশন করেছিল, আমরা তখন সিভিলে তাদেরকে নিরাপত্তা দিয়েছি।